ভালো আছে? হ্যাঁ, ভালো। জি, কেমন লাগছে মেলা তো অসাধারণ, সবসময় প্রাণের মেলা, সেজন্য সবসময় ভালো লাগে। বই বের হয়েছে আজকে বই বেরিয়েছে, এটা পাঠক সমাবেশ থেকে। অবশ্য নাম হচ্ছে ভ্রমণ কাহিনী। কেউ কেউ ভাবতে পারে যে এটা আমার আপনার ভ্রমণের ওপর না, আসলে এক ধরনের ভ্রমণই বলবো, তবে এটা কবিতা, অন্তর্গত যাত্রার কবিতা। এক জীবনে তো অনেক দেখা হয়, ক্ষুদ্র তুচ্ছ মহৎ অনেক কিছুই, তো সব কিছুই আসলে সে অভিজ্ঞতাগুলিকে আমি চেষ্টা করেছি, লাইফ জার্নি অনেকটা বলা যায়, অন্তর্গত এক ধরনের যাত্রা চেষ্টা করেছি আমার কিছু কিছু অনুষঙ্গে। এটা কোনো বিবরণমূলক আসলে গ্রন্থ নয়, বা কিংবা আমি আমার কবিতাগুলিকে কোনো বর্ণনামূলক কবিতাও করতে চাইনি। এটা চতুর্দশ পদী কবিতা, অর্থাৎ 14 মাত্রার এবং 14 লাইনের, 18 মাত্রা এবং 14 লাইনের কবিতা। এখানে সব কবিতাগুলি সেরকম, মানে একই আঙ্গিকে। এখানে আমি চেষ্টা করেছি যে আমার যে একটা বিভিন্ন সময় আমি যা দেখেছি বা আমি যা অনুভব করেছি, যে আমার উক্তি এবং উপলব্ধি সব কিছু মিলে এটা এক ধরনের যাত্রার ভেতরে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে কিছু কিছু অনুষঙ্গ, যেমন যেসব জায়গা আমি দেখেছি কিংবা যেসব বিষয় আমার ভালো লেগেছে, সেই অনুষঙ্গগুলো আমি চেষ্টা করেছি এখানে তুলে আনতে। তো সেটা এক ধরনের ভ্রমণ আর কি, বলা যেতে পারে যে একাকী মানুষের ভ্রমণ। এবার আরেকটা বই বেরোবে, এটা সময় প্রকাশন থেকে, আর এটা বেরিয়েছে পাঠক সমাবেশ থেকে, ভ্রমণ কাহিনী। সময় প্রকাশন থেকে উড়ে যাওয়া বাতাসের ভাষা, এই নামে বেরোবে। তো এই বই থেকে আপনার প্রিয় যে কবিতাটা একটু আমাদের যদি, এর মধ্যে আপনার কোনটা প্রিয়? প্রিয় বাছাই করা আসলে একজন কবির জন্য তো আসলে কঠিন, কারণ কবির কাছে সব কবিতাই প্রিয়, তবে কিছু কিছু তার ভেতরে কিছু কিছু কবিতা তো অবশ্যই ভালো লাগে। তবে এখানে যে কবিতাগুলো আসলে এই কবিতাগুলির মধ্যে অনেকগুলোই আমার প্রিয়। যেমন আমি আসলে সরকারি চাকরি করি এবং সে উপলক্ষে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। তো সে সময় যেমন আমি আমার এখানে কাভারের ভেতরে দেখলাম যে একজন মানুষের যে যাত্রা, এটা সেভাবে জিনিসটাকে আনা হয়েছে, এবং লেখাগুলির ভেতরে সেরকম বিষয় আছে। তবে বলা যেতে পারে, যেমন আমি রাবার বাগান, একটা কবিতার কথা বলি। কিছুদিন রাবার বাগানে আমি ডাক বাংলাতে ছিলাম, সকালে দেখতাম যে রাবার বাগানের ওখানে যারা কাজ করছে, যারা রাবার সংগ্রহ করছে, তাদের দেখে আসলে কবিতাটা সেই অনুসন্ধান থেকে এসেছে। আবার কখনো আমাদের দেশে বাইরে গেছি, যেমন একটা নীল নদের পাশে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে পৃথিবীটা খুব সুন্দর, সেখানে আমি দেখছি যে এইরকম সেই ধরনের চেষ্টা করেছি অনুভূতিগুলি তুলে ধরার জন্য। যেমন সমুদ্রের পাশে, অর্থাৎ কক্সবাজার আমি বেশ কিছুদিন কাজ করেছি, সেখানে একটা বিচ আছে, যেটা হচ্ছে ইরানি নিয়েও অনেকগুলি লেখা এখানে আছে, অনেকগুলো অনুষঙ্গ এখানে আছে। আবার 29শে এপ্রিলে 1991 সালে, সে সময় আমি উখিয়া উপজেলাতে, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। প্রচণ্ড ঝড় জলোচ্ছ্বাস, সেটা আমি জানি না, এটা আপনার দেখার কথা নয়। তো অনেক মানুষ মারা গেছে, প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু তখন কক্সবাজারে মারা গেছে, চট্টগ্রামেও। সব মিলে ছিল এটা বাংলাদেশে যে প্রলয়ঙ্করী যে সংঘ হয়েছিল তার একটা। তো সেই বিষয়টা নিয়ে আমার একটা কবিতার ভিতরে আছে, যে 29শে এপ্রিলে ভয়ঙ্কর খাতা খুলে যায়, বিষয়গুলো আমি চেষ্টা করে যাচ্ছি এই আর কি। তো বা একটা জমিদার বাড়ি দেখলাম পুরনো, সেটা দেখে হয়তো মনে হচ্ছে যে সেখান থেকে এরকম এই ভ্রমণে চলার পথে যা আপনার সেই অনুভূতি আমরা আমাদের একটা কবিতা পড়ার জন্য। আমার ভ্রমণ পথে যদি হও দিগন্তের পাখি, শুভ্রতায় মুখ মুছে পার হব সহিংসার নদী। অচেনা পথের সীমা, খুনি রাত্রি, তর্ক হলাহল, অন্ধকার পার হব সূর্যোদয়ে, শীতার্ত জ্যোৎস্নায়। তোমার ডানায় দেব শান্ত এক এস্কিমোর ঘুম, পালাবো না এই শীতে, খুঁজে নেব আগামী রসদ। জন অরণ্যের পান্থ, অনিদ্রার তীব্র চক্ষু দাহ, ঠান্ডা জলে ধুয়ে নিয়ে কিছুকাল হব নির্জনতা। আবার জাগবো আমি এই দেশে যেখানে বেড়েছি, যেখানে শিখেছি প্রেম অপরূপ বালিকা নদীতে, যেখানে পথের ধুলো জননীর পবিত্র পাদুকা,
যেখানে সবুজ পাতা সন্তানের হাসি মুখরিত। পাখি জীবনের শেষে এই দুঃখ লোকালয়ে এসে মানুষ খুঁজব আমি পথে পথে শান্তি কবুতর। থ্যাংক ইউ।